হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে দেখাবো ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজ কীভাবে করে সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো ভিডিও একদম শেষ অবধি দেখবেন আশা করি। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ এটা আসামের ধুবড়ী এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে, আর যেটার দৈর্ঘ্য হবে প্রায় 19 কিলোমিটার। আর এই ব্রিজটা একদম ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মাণ হবে। আপনারা জানেন যে ব্রহ্মপুত্র নদীর উপরে অনেক কয়টা ব্রিজ আছে, তার ভিতরে কিন্তু সব থেকে লং হবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। আর যেটা ইন্ডিয়ার ভিতরে সেকেন্ড লংগেস্ট রিভার ব্রিজ হবে, ইন্ডিয়ার ভিতরে তৃতীয় দীর্ঘতম ব্রিজ হবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, যেটা ধুবড়ী এবং মেঘালয় ফুলবাড়িকে সংযোগ করবে। আর এই ব্রিজ কমপ্লিট হলে কিন্তু আসামের সাথে সাথে গোটা নর্থ ইস্টে কিন্তু লাভান্বিত হবে। এই ব্রিজের দ্বারা কমিউনিকেশন অনেকটাই ডেভেলপ হবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের দ্বারা। আর এই ব্রিজের কনস্ট্রাকশনের দায়িত্ব কিন্তু এল&টি কোম্পানিকে দেওয়া হয়েছে। আর এটা শুরু হয়েছে 2021 সাল থেকে। আর এই ব্রিজ আরও ধরেন 4-5 বছর সময় লেগে যাবে কমপ্লিট হতে। তো দেখেন, আজকে দেখাবো যে দেখেন সেগমেন্টগুলো কীভাবে নামানো হয়। আর যে গাড়ি করে নিয়ে আসে এই সেগমেন্টগুলো, এটা কিন্তু অনেকটাই লম্বা এই গাড়িটা। আর এটার চাকা আছে প্রায় 170টা চাকা আছে। আর এই সেগমেন্টগুলো এগুলো কিন্তু অন্য জায়গায় বানানো হয়, তারপরে এখানে এনে ফিটিং করা হয় সেগমেন্টগুলো। আর যেটা অনেকটাই ভারী, দুইটা ক্রেনের মাধ্যমে দেখেন নামানো হইতেছে সেগমেন্টগুলো, অনেকটাই ভারী। गाड़ी को रोको, रोको तुम्हारा ड्यूटी है। वो रोको, सब गाड़ी रोको तो इधर रोको, रोको तो गाड़ी को जाएगा। वो लाल वाला बोर्ड लगा दीजिए।